নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাংলা টক। আমি তাপস আপনাদের সামনে আজকের আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা এই কিছুদিন আগে দেখলাম আমাদের রাজ্য সরকার একটা সার্কুলার জারি করেছেন। সেখানে বলা হয়েছে এই অতি সম্প্রতি দীঘাতে যে জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন হয়েছে, সেখানে নিত্যদিন জগন্নাথ দেবের আরাধনা করা হয়। সেই জগন্নাথ কালচারাল ধামেরই যে নিত্যদিন আরাধনা করা হয়, তার প্রসাদ বাংলার ঘরে ঘরে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া তার কর্মসূচি। দেখুন, প্রথমত কালচারাল সেন্টার মানে সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে জগন্নাথ দেবের পুজো আর্চা আরাধনা ইত্যাদি করা সরকারের পক্ষ থেকে এটা করা যায় না, এটা নিশ্চিত। কারণ সংবিধান বর্ণিত যে আমাদের সরকারের কাঠামো, সেই কাঠামোতে দাঁড়িয়ে থেকে কোনো সরকারি মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি তার পৃষ্ঠপোষকতা করতে পারেন না। তাই জন্যই এটা মন্দির না বলে কালচারাল সেন্টার বলা হয়েছে। এবার তার প্রসাদ বিতরণের জন্য সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, প্রথমত তো সরকার তার নেত্রীর ইচ্ছাকে পূরণ করার জন্য সাধারণ মানুষের কোটি কোটি টাকা খরচা করে কালচারাল সেন্টারের নাম দিয়ে মন্দির তৈরি করলেন, তার যৌক্তিকতা কি আছে? এর পাশাপাশি এখন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। সমস্তটাই আগামী 2026-এর ভোটের অঙ্ককে মাথায় রেখে করা হচ্ছে, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকে আমাদের সরকারের এটা করার ক্ষমতা আছে কিনা, সংবিধান তার অনুমতি দেয় কিনা। দেখুন, প্যারা গজা ইত্যাদি পাঠানো, তার সঙ্গে ওই মন্দিরের একটা কাঠামোর ছবি পাঠানো ইত্যাদি, এই বিষয়গুলো ধর্মের সঙ্গে যুক্ত। আর আমাদের দেশে ধর্মের সঙ্গে রাজনীতির ককটেল খুব কার্যকারী একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের রাজ্য সরকারও সেই সুবিধাটাই নিতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ নিতে গিয়ে রাজ্য সরকার সম্প্রদায়গুলোর মধ্যে বিভাজন তৈরি করছেন না? আপনি চিন্তা করুন, একই পাড়াতে আমার বাড়ি হিন্দু বলে আমি জগন্নাথ কালচারাল সেন্টারের প্রসাদ পাবো প্যারা গজা, অথচ আমার পাশের বাড়ি সে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, তিনি যেহেতু হিন্দু নয় তার বাড়িতে প্রসাদ যাবে না। তাহলে কি সরকার সম্প্রদায়ের মধ্যে পরোক্ষে বিভাজন তৈরি করলো না? আবার হিন্দু ধর্মের মধ্যেও নানান ভাগ রয়েছে। হিন্দু মানেই সকলেই যে মহাপ্রভু জগন্নাথের প্রসাদকে গ্রহণ করবেন, হয়তো নেবেন, কিন্তু না, প্রসাদ নেওয়া এবং তা গ্রহণ করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে, সেটা নাও করতে পারেন। কারণ দেখুন, আমরা যখন রাস্তায় হাঁটি, সকালবেলা বেরোই প্রাতঃভ্রমণ ইত্যাদিতে, অনেকেই আমাদের রাম রাম বলেন, তার প্রত্যুত্তরে অনেকে আছেন যারা শুধু প্রতি নমস্কার জানান, অনেকে রাধে রাধে বলেন, কেউ হরে কৃষ্ণ বলে ছাড়েন। আবার এই হিন্দু ধর্মের মধ্যেই ভাগ রয়েছে, যেখানে শ্রী চৈতন্য তার মতাবলম্বী, সেই মতের অনুসরণকারী একটা শ্রেণী রয়েছেন। আরেকটা শ্রেণী যারা শক্তির আরাধনা করেন, যারা কালী ঠাকুরের পুজো করেন, যারা দুর্গা ঠাকুরের পুজো করেন, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। ফলে এরকমভাবে আদৌ প্রসাদ বিতরণ করা যায় কি? আচ্ছা, কারা করবেন এই বিতরণ প্রসাদ? নিশ্চিতভাবেই বিভিন্ন জেলার জেলা শাসক, মহকুমা শাসক, এরাই থাকবেন দায়িত্বে। আচ্ছা, এই সরকারি আধিকারিক যারা রয়েছেন, তারা তো যখন অ্যাপয়েন্ট হয়েছিলেন, নিশ্চিতভাবেই তারা শপথ নিয়ে তাদের কার্যভার গ্রহণ করেছিলেন। এবার এই কার্যভার গ্রহণ করার আগে যে শপথটা নিয়েছিলেন, সেই শপথে এই ধর্মের ভিত্তিতে প্রসাদ বিতরণের কোনো উল্লেখ আছে কি? উল্লেখ নেই। ফলে তারা সংবিধান বিরোধী কাজকর্ম করছেন না, এই প্রশ্ন আছে। কিন্তু এই শত প্রশ্ন থাকলেও এই প্রশ্নগুলোকে নিয়ে কথা বলার লোক কিন্তু আজকের দিনে কেউ নেই। অসংখ্য বুদ্ধিজীবী রয়েছেন, তারা আজকে ঘুমিয়ে রয়েছেন। ওই বিভিন্ন ধর্মতাত্ত্বিক কথাবার্তা আলোচনা করেন, তারা কিন্তু আজ এই নিয়ে কোনো কথাবার্তা বলছেন না। আচ্ছা, যদি আমি এই প্রসাদ বিতরণকে ভোটের অঙ্কের সঙ্গে তুলনা করি,
তাহলে পরে আমাদের পশ্চিমবঙ্গে 65 থেকে 70% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তার বাইরে যে অংশটা রইল 30-35%, তারা তো সকলে হিন্দু না। তাহলে এই প্রসাদ বিতরণ করে তাদের কাছে তো পৌঁছানো গেল না। এখন প্রশ্ন উঠছে, এটা অবশ্যই আমার জিজ্ঞাসা, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন, যে এই হিন্দু সমাজকে অ্যাড্রেস করার জন্য, তাদের কাছে পৌঁছানোর জন্য, যেমন প্যাড়া গজা ইত্যাদি প্রসাদ বিতরণের একটা সার্কুলার জারি হলো, তাহলে আগামী দিনে কি এই যে গত কয়েকদিন আগে যে আমাদের বকরিদ গেল, কুরবানি ঈদ গেল, এবার কুরবানি ঈদে মুসলিম সমাজের মধ্যে নিয়ম আছে যে কুরবানি দেওয়া হয়, সেই কুরবানির মাংস তাদের ধর্মাবলম্বীদের মধ্যে কাঁচা মাংস বিতরণ করা, এবং অমুসলিম যারা রয়েছেন তাদেরকে রান্না করা মাংস বিতরণ করা হয়, আমরাও নেমন্তন্ন পাই। তাহলে সরকার কি এই অংশটার কাছে কুরবানির মাংস পাঠানোর বন্দোবস্ত করবেন? আচ্ছা, যদি কুরবানির মাংস পাঠানোর বন্দোবস্ত করেন, সেটা তো একটা ভয়ঙ্কর জিনিস। কারণ এই ধরুন প্রসাদ গজা বা প্যাড়া, মূল প্রসাদের সঙ্গে আরও বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে তৈরি হয় প্রসাদ, ক্ষীর, ছানা ইত্যাদি মিশিয়ে আরও বৃহৎ আকারে প্রসাদ তৈরি করা যেতে পারে। সেটা বিভিন্ন অঞ্চলে ভাগ ভাগ করে করা যেতেই পারে। আমরা জানি যেমন বাড়িতে আমাদের পুজো আচ্চা হয়, চরণামৃত বানানো হয়, চরণামৃত তৈরি হয় ওই কাঁচা দুধ, অল্প একটুখানি দই, মধু, তার সঙ্গে প্রচুর পরিমাণে জল মিশিয়ে চরণামৃত তৈরি হয়। প্রসাদও ঠিক সেরকমভাবে হতেই পারে। মূল প্রসাদ তার অংশ নিয়ে অধিক পরিমাণে ছানা, ক্ষীর ইত্যাদির মধ্যে মিশিয়ে প্রসাদের পরিমাণ বাড়ানো যেতে পারে। কিন্তু মাংস, সেটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এই মাংস যেটা পাঠানো হবে, যদি পাঠানো হয়, তাহলে সেটা কি কোনো কোল্ড চেনের মাধ্যমে পাঠানো হবে, না স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে? আচ্ছা, যদি উদ্যোগ নেওয়া হয় স্থানীয়ভাবে, বা এই মাংস পাঠানোর যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে মূল কুরবানির যে মাংস, তার সেটা অতি পবিত্র জিনিস, সেইটার সঙ্গে অন্যান্য মাংস কি করে মেশানো যাবে? এক ভয়ঙ্কর জিনিস, চিন্তা করলেই কেমন গুলিয়ে যাচ্ছে সমস্ত বিষয়টা। আচ্ছা, এই ধরুন হিন্দু বা মুসলিম গেল, আমাদের রাজ্যে খ্রিস্টানও তো কম নেই, বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খ্রিস্টানদের বসবাস রয়েছে। আচ্ছা, তাহলে 25শে ডিসেম্বর বা তার পরবর্তী সময় কি কেক সবার বাড়িতে পৌঁছে যাবে খ্রিস্টানদের বাড়িতে? কারণ শুধুমাত্র বড়দিনে ওই পার্ক স্ট্রিটকে জমকালো আলো দিয়ে সাজালাম বা অ্যালেন পার্কে প্রোগ্রাম করলাম, তাতে তো আর তাদের কাছে পৌঁছানো শুধু যায় না। আচ্ছা, যদি পৌঁছানো হয়, তাহলে কিভাবে পৌঁছানো হবে? এখন এই রকম নানান রকম প্রশ্ন কিন্তু এখন আমাদের মনে কারুর দেখা দিই। অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানান। দেখুন, প্রসাদ পাঠানো মানেই সমস্ত হিন্দু সেটা গ্রহণ করবে, সেটা নাও হতে পারে। কারণ আমাদের সংবিধান যেটা বলেছে, ধর্মচারণ করা যেমন আমার অধিকার, সেরকম আমি ধর্মে বিশ্বাসী নাও হতে পারি, সেটাও আমার অধিকার। এবার ধরুন, মনে করুন জন্মগত কোনো হিন্দু, তিনি ধর্ম, আচার আচরণ, পূজা ইত্যাদিতে বিশ্বাসী নন, কিন্তু হিন্দু বলে তার কাছে প্রসাদ পৌঁছালো, আর কুরবানি বা কেক তার কাছে পৌঁছানোর উপায় নেই। সে তো এও দাবি করতে পারে, আমি তো ধর্ম মানিই না, পুজো আচ্চা ইত্যাদি করি না, আমি তাহলে মাংস বা কেক পাওয়া থেকে বঞ্চিত কেন হব? ওটাও পেলে ভালো হয়। আসলে মোদ্দা কথা হলো, আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা সার্বিকভাবে আমাদের সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, সংবিধানের পরিপন্থী কাজ করছে, যেটা একেবারেই করা কোনো সরকারের পক্ষেই উচিত না। সরকারের নিয়ন্ত্রণে বা সরকার কোনো আমাদের দেশের ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ করেন, কিন্তু সেগুলোর প্রেক্ষিত এবং কারণ আলাদা। কেরল বা তামিলনাড়ুতে সরকারের প্রতিনিধিরা কিছু মন্দির আছে যেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করেন, তার কারণ সেই মন্দিরগুলোকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড হয়, সেই কর্মকাণ্ড ব্যাপ্তি প্রচুর, সেই ব্যাপ্তিকে মাথায় রেখেই তারা কিন্তু সেখানে এই মন্দিরগুলোর কমিটিতে পরিচালনা করে। তাদের আয় কোটি কোটি টাকা, সেই আয় যাতে ঠিকভাবে ব্যবহৃত হয়, সেই দিকটাকে নিশ্চিত করার জন্যই এই মন্দিরগুলোর কমিটিতে অংশগ্রহণ করে এবং পরিচালনা করে। তার সঙ্গে আমাদের রাজ্যের সরকারের প্রসাদ বিতরণ বা ওই কালচারাল সেন্টারের নাম দিয়ে মন্দির তৈরি করার, প্রচার করার কোনো যৌক্তিকতা নেই।
আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।